মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা রকস্টার নিয়ে এবার মুখ খুললেন এই সিনেমার গানের স্রষ্টা। আমরা একটি ইন্টারভিউ এখন দেখব আপনাদের সকলের সঙ্গে, যে ইন্টারভিউটা এসছে চ্যানেল 24-এর তরফ থেকে। অবশ্যই ধন্যবাদ জানাবো চ্যানেল 24-কে এত সুন্দর একটা ইন্টারভিউ আমাদের সকলের সামনে আনার জন্য। চলুন একদম দেরি না করে আমরা ইন্টারভিউটা দেখি। আমরা রকস্টারের গান সম্পর্কিত অনেক বিষয় জানতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে মেগাস্টার শাকিব খানকে নিয়েও কথা বলেছেন এই শিল্পী। চলুন আমরা চট করে দেখে ফেলি ইন্টারভিউটা। সো লেটস স্টার্ট দ্য ইন্টারভিউ। হয়তো তখন দেখছো অন্য কিছু, হয়তো দাঁড়াও আয়না দেখার ছলে, আমি ছুটে যাই তোমার চোখের পিছু। আসছে ঈদে গান নির্ভর গল্পের ছবি রকস্টার, যেখানে প্রায় সবকটি গানের কথা ও সুর করেছেন গিয়েছেন একাধিক গানও। পথে পথে পড়ে আছে জুঁই ফুল, আমরা হয়তো এসবের নই কিছু, তবু মেঘে বাতাসের হয় না কখনো। চ্যানেল 24 এর সাথে বিশেষ আলাপচারিতা শিল্পী জানান দেশের বর্তমানের শীর্ষ নায়কের সাথে কাজের অভিজ্ঞতা, জানিয়েছেন ছবির গান লেখা ও সুর করার পেছনের গল্প। রুশো যখন আমাকে বললো যে আমার লিখতে হবে সাকিব খানের সিনেমার জন্য, আমার একটু বিশ্বাস করতে কষ্ট হয়েছে যে ইজ ইট রিয়েলি হ্যাপেনিং। বিকজ টু বি অনেস্ট, যে মানুষ তো স্বপ্ন দেখে, যেটা স্বপ্ন, আমি এটা আসলে স্বপ্ন দেখি না, কারণ আমি এটা ভাবি না এটা 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 যে হইতে পারে। কারণ আমি আসলে টু বি অনেস্ট, আপনি যদি দেখেন আমার ক্যারিয়ার, আমি কোনো রেকর্ড লেভেলের সাথে গান গাইনি, আমি কাইন্ড অফ ইন্ডিপেন্ডেন্টলি গান গাইছি। আমিও ভাবছিলাম যে সাকিব খানের কি কেমন লাগবে, আমরা সারাজীবন দেশে গুলি করছে বা রাফ অ্যান্ড টাফ, কিন্তু উনি যখন বসে পিয়ানো বাজায় গান গাইতেছে, ওনার চোখে মুখে দুঃখ, তখন মনে হয় যে ড্যাম, যে উনি তো বর্ন ফর দ্য মিউজিশিয়ান ক্যারেক্টার। সো সাকিব খানের মধ্যে আমার মনে হয় যে ওনার এই সুপার হিউম্যান অ্যাবিলিটি আছে একটু ট্রান্সফর্ম টু এনি ক্যারেক্টার, এবং ওনার ওই ডেডিকেশনটা আছে যে কোনো ক্যারেক্টার একটা স্টাডি করে, মানে ওনার একটা, এবং যেহেতু উনি প্রবাবলি এই রকস্টার মুভিটার আইডিয়াটা, মানে কোর একদম ইচ্ছাটা, কোর আইডিয়াটা ওনার থেকেই আসা। আমার মনে হয় উনি জানে যে উনি এটা করতে পারবে, এই জন্যই উনি এটা করছে। রকস্টার চরিত্রে সাকিব খান কেমন করেছেন এমন প্রশ্নের জবাবে শিল্পী বলেন, তিনি দেশের একজন শীর্ষ অভিনেতা, যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে এই নায়কের। আমি সাকিব খানের ক্যারেক্টারটা, সাকিব খানের সিচুয়েশন, যে সিচুয়েশন ও যাচ্ছে, ওর যে কি বলে, আমি মানসিক যন্ত্রণা বলেন, ওর ক্যারিয়ারের যন্ত্রণা বলেন, এই ফিল্মের এইগুলার ইন্টারপ্রিটেশনই হচ্ছে আমাদের গানগুলো। ওয়াও, একটা ইনফরমেশন পেলাম, দারুণ। যেমন আমি ভাইবা লিখি নাই যে এই গানটা কি আসলে মানুষ খাবে নাকি বা মানুষ হিট করবে নাকি, এটা আমাকে অনেকেই বলছে, কিন্তু আমি রুশো আমরা একটা জায়গাতে আসলে প্রথম থেকেই এটা ঠিক করে রাখছি যে আমরা আসলে ডিরেইল হব না, আমরা যেটা করতে চাই আমরা ওইটাই করবো আর কি। আহমেদ মনে করেন আসছে কোরবানির ঈদে সাকিব খানের রকস্টার সিনেমা মুগ্ধ করবেন সাকিব ভক্তদের। ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়কের সিনেমাটিতে নতুন কিছু পাওয়া যাবে বলে আশা ব্যক্ত করেন এই শিল্পী। রকস্টার নিয়ে তো আমি অনেক আশাবাদী। রকস্টারের যে ফুল টিমটা, যে রাইটিং টিমটা, যে স্ক্রিন প্লে টিমটা, যে ডায়ালগের টিমটা, যে ডিরেক্টর টিমটা, যে প্রডিউসার টিমটা, পুরাটাই হইতেছে যে সবকিছু দে আর সো গুড, এবং অন টপ অফ ইট আপনি আছেন সাকিব খান। সো রকস্টার সিনেমাটা ভালো হবে, মানে রকস্টার সিনেমাটা খারাপ হবে না, ভালো হবে। এবং আমার মনে হয় মানুষজন যারা বোর্ড হয়ে গেছে সাকিব খানকে একরকম ভাবে দেখতে দেখতে, তারা নতুন কিছু আবিষ্কার করবে, এবং ইয়াং জেনারেশনরা আসলে আরেকটা সাকিব খানের আবিষ্কার করবে এই রকস্টারের মধ্যে। রকস্টার সিনেমার গানে কাজ করতে গিয়ে এরই মধ্যে ঢাকাই সিনেমার নায়কের প্রশংসাও কুড়িয়েছেন আহমেদ সানি। সিনেমার গানে যে দর্শকদের মন জয় করতে পারবেন তাতেও আশাবাদী তিনি। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা। দুর্দান্ত একটা ইন্টারভিউ সেশন দেখলাম, ছোট্টর উপরে দুর্দান্ত একটা ইন্টারভিউ সেশন। সানি ভাইয়া দারুণ দারুণ কিছু কথা বললেন। অ্যান্ড একটা জিনিস বলতেই হবে, রকস্টার টিম কিন্তু অলরেডি প্রমোশনের মধ্যে ঢুকে গেছে। আপনারা দেখুন, ছোট ছোট করে মাঝে মধ্যেই আমরা একটা দুটো করে ইন্টারভিউ সেশন পাচ্ছি আর্টিস্টদের তরফ থেকে। তারা তাদের এক্সপিরিয়েন্স বলছেন, তারা তাদের এই রকস্টারের জার্নি বলছেন। তো এটাও কিন্তু প্রমোশন, ছবি নিয়ে আলোচনা হচ্ছে অলরেডি, এখন থেকে শুরু হয়ে গেছে। তো এই প্রমোশনটা চলমান থাকুক, অবশ্যই রকস্টার দারুণ একটা কিছু করুক, আমরা প্রত্যেকে খুব আশাবাদী। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।